প্রথমে আবহাওয়াতে যে গত কয়েকদিন ধরে পরিস্থিতিটা চলছিল তাতে কনকনে ঠান্ডা হাওয়াটা বজায় ছিল, কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে গিয়েছিল তার ফলে হাওয়াটা আস্তে আস্তে বিনা বাধায় ঢুকছিল। কিন্তু আজকের যা খবর রয়েছে তাপমাত্রা স্টেবল ভাব চলে এসেছে, অর্থাৎ তাপমাত্রা নিচের দিকে এগোবে না। তবু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে যেখানে 12 ডিগ্রি নেমে গিয়েছিল সেখানে আজকে একটু হলেও তাপমাত্রা হেরফের হবে, 13 ডিগ্রি সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ প্রত্যেকটা জায়গাতেই, সেখানে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রার আজকে সকালের দিকে বিরাট কোনো হেরফের হবে না। শুধু কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে একটু বা হাফ থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে যে পরিবর্তনটা সব থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটা আগামীকাল 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, 1 ডিগ্রি কলকাতার দিকে আরও বাড়বে, 14 ডিগ্রি হয়ে যাবে, ঠান্ডা ভাবটা অনেকটা কমে যাবে। অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা অনেকটা না বাড়লেও একটু একটু করে বাড়বে। আমরা যেটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে 10 হয়ে যাবে, নদিয়ায় 11 হয়ে যাবে, বাঁকুড়া, পুরুলিয়া যেখানে 9-এ নেমে গিয়েছিল সেখানে 10-এ হয়ে যাবে, এবং ঝাড়খণ্ডের দিকেও 10 থেকে 11-এ চলে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যে আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তারা বলছেন যে 3 দিন পর থেকে তাপমাত্রা নামবে। তাদের যেটা বক্তব্য রয়েছে জানুয়ারি 2 তারিখ থেকে সেখানে তাপমাত্রা একটু ডাউন হবে, এমনটাই তারা বলছেন। এবং যা পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিনেই, অর্থাৎ জানুয়ারির 1 তারিখে তুষারপাত সঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী জায়গা কালিম্পংয়ের কোনো কোনো জায়গায়, এবং আলিপুরদুয়ারে হতে পারে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তো আমরা একবার দেখার চেষ্টা করব 1 তারিখে কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি কিনা। বিরাট যে বৃষ্টি সেরকম কিছু নয়, সিকিমের দিকে এবং উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায়, উত্তর আসাম, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা বিরাট প্রভাব, কারণ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, এই ঝঞ্ঝার জন্য এইভাবে সেটা আস্তে আস্তে এগোবে, যার ফলে উঁচু জায়গাগুলোয় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির চান্স রয়েই যাচ্ছে, ঠিক এই জায়গাগুলোতে হবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা দেখার চেষ্টা করব আজকের আবহাওয়াতে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কোন কোন জায়গায় কুয়াশা আসতে পারে, কুয়াশার ধরন কেমন হতে পারে। প্রথম কথাই রয়েছে দক্ষিণবঙ্গে আজকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে কয়েকটি জেলাতে, বিশেষ করে যেহেতু উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং প্রচণ্ড ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ মেদিনীপুরের সঙ্গে অ্যাটাচভাবে, যেমন মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলোতেও কোথাও কোথাও বেশ একটু ঘন কুয়াশা পড়তে পারে। তবে বাস্তবিকভাবে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যতটা কুয়াশার দাপট থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে ততটা কুয়াশার দাপট দেখা যাচ্ছে না। বিশেষ করে সিকিম, দার্জিলিং, কালিম্পং, এখানে কুয়াশার সম্ভাবনা খুবই বেশি, এবং এখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে প্রচণ্ড ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। আর প্রচণ্ড ঘন কুয়াশা অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ, এই সমস্ত জোনগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, এবং আজকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা, ভারী বৃষ্টি, ভারী তুষারপাত আসতে পারে সেই জায়গাগুলো, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আগামীকাল থেকে বৃষ্টিটা বাড়বে। সুতরাং পাহাড়ি এলাকাগুলোতে এবং সমতলের দিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে কুয়াশার দাপটটা সব থেকে বেশি থাকবে। আর এর প্রভাবটাই পরবর্তী ক্ষেত্রে আসতে চলেছে 1 জানুয়ারি তারিখ থেকে। এর জন্য হাওয়া আর আসবে না, যার ফলে বাংলার জেলায় জেলায় তাপমাত্রা 1 ডিগ্রি, 1.5 ডিগ্রি এবং 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সর্বাধিক বাড়তে পারে। হাওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে বাংলার দিকে। আমরা দেখার চেষ্টা করব যে জানুয়ারির 2 বা 3 তারিখে ওয়েদার যা দেখাচ্ছে কীরকম তাপমাত্রা থাকতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তাতে যা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার সম্ভাবনার কথাই ওয়েদার অফিস জানাচ্ছেন, এবং 3 তারিখের দিকে সেই আপডেট যেটা পাচ্ছি 18 ডিগ্রি হয়ে যাবে কলকাতার দিকে, বর্ধমান জেলার দিকেও 16, 17 হয়ে যাবে, পশ্চিম দিকের জেলাগুলোয় 14, 15 হয়ে যাচ্ছে। সুতরাং জানুয়ারি 3 তারিখে আমরা যেটা লক্ষ্য করতে পারবো, অনুভব করতে পারবো যে ঠান্ডাটা অনেকটা কমে যাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে সেরকম উল্টো পরিস্থিতি হতে পারে, উত্তরবঙ্গে ঠান্ডার বিরাট কোনো হেরফের হবে না। এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেও ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে, যেমন জামশেদপুরের দিকে
আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জানুয়ারি মাসের 3 তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা হেরফের হবে, 15 ডিগ্রি হয়ে যাবে, ধানবাদের দিকে 15 ডিগ্রি হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা বা নতুন পূর্বাভাস রয়েছে। আজকে কোথাও কোনো বৃষ্টি হবে কিনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে? দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকভাবে শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে একটু মেঘলা আকাশ, যেটা দেখালাম, মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া এদিকে কিছুটা থাকতে পারে। বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রামে বেশ মেঘলা আকাশ থাকবে, সেখানে কুয়াশার দাপটটা সব থেকে বেশি থাকবে। তবে আজকে দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টি নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। আগামী কয়েকদিনে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে 5 তারিখ, 6 তারিখ এবং 7 জানুয়ারি তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না। তবে উত্তরবঙ্গে 2 জানুয়ারি তারিখে বলা হয়েছে স্ক্যাটার রেন হতে পারে, সঙ্গে 1 এবং 2 তারিখে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, হালকা তুষারপাত হতে পারে। তাই বর্ষবরণের দিনই বাংলায় বৃষ্টি আসছে, তবে সেই বৃষ্টি উত্তরবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলাতে। দার্জিলিংয়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং উত্তর আসাম, অরুণাচল প্রদেশেও বৃষ্টির পূর্বাভাস পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন করে ঠান্ডা আবার কবে বাড়বে? 5 তারিখ পর্যন্ত এইভাবেই চলবে। 6 তারিখ থেকে যখনই পশ্চিমী ঝঞ্ঝা আবার সরে চলে যাবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই আবার কিন্তু বিনা বাধায় উত্তরের হাওয়া এইভাবে প্রবেশ করবে, যার ফলে বাংলার দিকে আবার ঠান্ডা ধীরে ধীরে বাড়তে থাকবে। আবার 3 ডিগ্রি কোথাও বা 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পতন হবে জানুয়ারি মাসের 6 তারিখ থেকে। তো 6 তারিখে কি আমরা দেখতে পাচ্ছি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। কলকাতার দিকে 15 নেমে যাচ্ছে, যেটা উঠে যাচ্ছিল 19, 20 এরকম। আবার দেখতে পাচ্ছি বর্ধমান জেলার দিকে 11 চলে আসছে, আবার পুরুলিয়া জেলার দিকে 11 চলে আসছে, বাঁকুড়ায় 10 চলে আসছে, এছাড়া বীরভূম জেলার দিকে 10, মুর্শিদাবাদে 10, এছাড়া ঝাড়গ্রাম জেলার দিকেও অনেকটা না হলেও আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আবার কমতে থাকবে, যার ফলে ঠান্ডা ধীরে ধীরে আবার বাড়তে থাকবে। যেটা দেখা যাচ্ছে সেখানে 12, 13, 11 এরকম থাকতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস, সেখানে তো তাপমাত্রা নামার খবরই রয়েছে। তাই উত্তরবঙ্গের ঠান্ডা কিন্তু ক্রমান্বয়ে আরও বাড়তে পারে। জানুয়ারি 2 তারিখ থেকে ঠান্ডা ভয়ঙ্করভাবে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে 10, 11 এরকম চলে আসার খবর পাওয়া যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে তার মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে 11 ডিগ্রিতে থাকতে পারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি, সঙ্গে মাঝারি 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকবে। এবং জানুয়ারি মাসের 1 তারিখে একটু তাপমাত্রা বাড়বে, পরবর্তী দিনগুলোতে একটু তাপমাত্রা বাড়বে। আবার 7 তারিখ থেকে ত্রিপুরার দিকে আবার প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বাড়বে, আবার 10 থেকে 12 ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে নতুন কোনো সিস্টেম আসছে কি না, বঙ্গোপসাগরে নতুন ধরনের কোনো সিস্টেম আসার খবর এখনও পর্যন্ত নেই। যেটা আমরা দেখিয়েছিলাম আপনাদের, যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তা থেকে মেঘলা আকাশ থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে অন্ধ্রপ্রদেশের দিকে, এরকমই একটা পূর্বাভাস রয়েছে একেবারে জানুয়ারি মাসের প্রথম দিকে। এবং সিস্টেমটার জন্য তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এছাড়া রয়েছে কেরল, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি 12 তারিখের দিকে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টি আসতে পারে যে সমস্ত জেলাগুলো, এটা হতেও পারে নাও পারে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাই আপনাদের সেটা জানাচ্ছি। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে একরকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে তাকাই, তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে, তার মধ্যে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এছাড়াও রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এদিকে বৃষ্টিপাত আসতে পারে। তো 12 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে দেখা যাচ্ছে, এবং বৃষ্টির যা তীব্রতা, তাতে বেশ ভালো রকমই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। যেমন বীরভূম জেলার নলহাটি রয়েছে, রামপুরহাট রয়েছে, সিউড়ি রয়েছে, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে কোন কোন জায়গায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্ধমান জেলার ক্ষেত্রে রয়েছে গুসকরা, দুর্গাপুর, আসানসোল, এছাড়া রয়েছে কাটোয়া, সঙ্গে বর্ধমান টাউন, এছাড়া কৃষ্ণনগর রয়েছে,
সঙ্গে রয়েছে শান্তিপুর নদিয়া জেলার দিকে, এখানেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর মুর্শিদাবাদ জেলার দিকে বেলডাঙ্গা এদিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, ডোমকলের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি, নদিয়ার করিমপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে, যেটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে। দেখুন বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া, সঙ্গে দুর্গাপুর, এই সমস্ত জায়গা। তবে 13 তারিখের দিকে কলকাতা এবং লাগোয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে মেঘলা আকাশের হালকা ধরনের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যেমন কলকাতার দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে হুগলি জেলা, হাওড়া জেলা, এদিকে কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে।